হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর বন্দনা গাইন, একজন হোমিওপ্যাথিক কনসালট্যান্ট। মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা, এখানে আমি কর্মরত অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অর্গানন অফ মেডিসিন। আজ আমি আমার ইউটিউব জার্নিটা শুরু করলাম কিছু মোটিভ নিয়ে। প্রথমত, আমি এখানে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করব, সেগুলো কেন হয়, তার কী কী লক্ষণ থাকতে পারে, কী কী কমপ্লিকেশানস আসতে পারে আমাদের লাইফে, এবং কখন বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত এবং কখন অযথা প্যানিক বা বেশি টেনশন করার খুব একটা কারণ নেই, ইত্যাদি। দ্বিতীয়ত, কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন যেগুলো খুব কমনলি আমরা ওই সমস্ত রোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেগুলো নিয়ে ডিটেলসে বলবো। তবে এখানে একটা কথা আমি আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে হোমিওপ্যাথি সিস্টেমে টোটালিটি অফ সিমটমসের উপর বেস করে মেডিসিন সিলেক্ট করা হয়। অর্থাৎ আপনার মেন্টাল কন্ডিশান, ফিজিক্যাল কন্ডিশান এবং পার্টিকুলারলি যদি আপনি এক বা একাধিক রোগে সাফার করে থাকেন, তাহলে সবটাকে কনসিডার করে ইন্ডিভিজুয়ালাইজড হোমিওপ্যাথিক মেডিসিন সিলেক্ট করা হয়। ইন্ডিভিজুয়ালাইজড মানে যার জন্য যেটা প্রযোজ্য বা অ্যাপ্রোপ্রিয়েট। সুতরাং বুঝতেই পারছেন, ভিডিওর মাধ্যমে এত কিছু বলা বা করা সম্ভব নয়। সুতরাং আপনি যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাতে চান, তবে আপনার আশেপাশে কোনো ভালো অভিজ্ঞ অ্যান্ড কোয়ালিফাইড ডাক্তার দেখিয়ে নেবেন। তবে অনেক সময় আমরা বিভিন্ন কারণে ডাক্তার দেখাতে পারি না বা ডাক্তারের কাছে যাওয়াটা সম্ভব হয় না। সেটা সময়ের অভাব হোক, অর্থনৈতিক সমস্যা হোক, কিংবা গ্রামের দিকে অনেক সময় ডাক্তারও সব সময় অ্যাভেলেবেল থাকেন না। তো সেক্ষেত্রে ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হতে পারে। এবং তৃতীয়ত, আমি এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমাদেরকে হেলদি থাকতে সাহায্য করতে পারে। একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ আপনার কিছু সমস্যা হচ্ছে, আপনি ডাক্তারের কাছে গেলেন, তার ডায়াগনোসিস হলো এবং তার ট্রিটমেন্ট শুরু হলো। এর থেকে বেটার হয় যদি আমরা আমাদের লাইফস্টাইলে এমন কিছু জিনিস অ্যাড করি বা এমন কিছু কিছু জিনিস এড়িয়ে চলি যেগুলো আমাদেরকে ওই রোগগুলো হওয়া থেকে বিরত রাখতে পারে, কিংবা হলেও তার সম্ভাবনাটা একটু কম হয়। আমরা এখন পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষ নন কমিউনিকেবল ডিজিজে বেশি সাফার করি, যেমন স্ট্রোক, মায়োকার্ডিয়াল ইনফাকশান, কোলেস্টেরলের কিছু প্রবলেম, হাইপারটেনশান, ডায়াবেটিস, থাইরয়েড ডিসফাংশান ইত্যাদি। নন কমিউনিকেবল ডিজিজ মানে হচ্ছে নন ইনফেকশিয়াস ডিজিজ, অর্থাৎ যে রোগগুলো ছোঁয়াচে নয় এবং যে রোগগুলো হওয়ার পেছনে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস বা কোনো পরজীবী দায়ী নয়। বেশিরভাগ সময় আমরা আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডারের মাধ্যমে এই রোগগুলোকে নিজেরাই তৈরি করি এবং জেনেটিক ফ্যাক্টর এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। সুতরাং বুঝতেই পারছেন যে কিছু স্বাস্থ্যবিধি যদি আমরা মেনে চলি, তাহলে অনেক রোগ হওয়া থেকে নিজেদেরকে প্রিভেন্ট করতে পারবো। তাই আশা করব পাশে থাকবেন, এবং যদি কোনো কিছু জানতে চান, আমি চেষ্টা করব হেল্প করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।